গোপালগঞ্জ পরিস্থিতির সর্বশেষ খবর জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের প্রতিনিধি সজীব বিশ্বাসের সাথে। সজীব, আপনি জানাবেন, আমরা যতটুকু জানি যে ৮টার পর থেকেই গোপালগঞ্জে কারফিউ এবং ১৪৪ ধারা উঠিয়ে নেওয়া হয়েছে। এই ৮টা পর্যন্ত এতক্ষণ পরিস্থিতি কেমন ছিল? আইন শৃঙ্খলার রক্ষা হচ্ছিল কিনা? সাধারণ জনগণ কারফিউ মেনে চলছিলেন কিনা? বিস্তারিত জানতে চাই। ফাইজা, সাধারণ মানুষ কিন্তু ঘর থেকে বের হচ্ছিল এবং আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু গোপালগঞ্জে কারফিউ শিথিল থাকলেও কিন্তু ১৪৪ ধারা জারি ছিল এবং আমরা দেখেছি যে এই ৪৪ ধারার কারণে কিন্তু অনেকেই কিছুটা ভয় বা কিছুটা আতঙ্কে ছিল এবং এই ৪৪ ধারার আওতার বাইরে ছিল কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এবং যে সকল জরুরি সেবা। এবং আরেকটু যদি বলে রাখি যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ শহরের একদম প্রাণকেন্দ্র বলা যায় চৌরঙ্গি বা লঞ্চঘাটের এরিয়ায় এবং আপনি দেখতে পাচ্ছেন যে জনসমাগম কিন্তু বিকাল বা দুপুরের তুলনায় এখন কিছুটা কম, কারণ যে মানুষের ভেতরে যে একটি আতঙ্ক কাজ করছে সেটা হচ্ছে গ্রেফতার আতঙ্ক। এই জন্য কিন্তু অনেকেই বাড়ি থেকে বের হচ্ছেন না বা বাড়ি থাকলেও একটু মানে অন্য জায়গায় গিয়ে থাকছেন। অনেকেই বলছেন যে আসলে আমাদেরকে গণগ্রেফতার করা হচ্ছে, বিনা অপরাধীকে গ্রেফতার করা হচ্ছে, এরকম নানান ধরনের অভিযোগ কিন্তু তারা করছেন। এবং আরেকটি জিনিস বলে রাখি যে এই কারফিউ চলাকালীন সময়ে কিন্তু যে এই বিগত ৩ থেকে ৪ দিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো, যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু ঠিকভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেনি বা দোকানপাট খুলতে পারেনি। এবং আরেকটু যদি বলি যে এই কয়েকদিনে ব্যাপক ব্যবসায় যে মন্দা বা ব্যবসার যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু ব্যাপক আকারে নিয়েছে এবং এই মানুষ যে ভয়ের মধ্যে এখন বিরাজ করছে সেটি কিন্তু গ্রেফতার ভয়। এবং এখন পর্যন্ত গোপালগঞ্জের সর্বশেষ গ্রেফতার হয়েছে কিন্তু ৩১০ জন এবং আজকে মিলিয়ে গোপালগঞ্জের মোট ৮টি মামলা হয়েছে, যার আসামি সংখ্যা যদি একটু বলি তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগ এবং অন্যান্য যে সকল আসামিতা সব মিলিয়ে প্রায় ৮,৪০৮ জন কিন্তু প্রায় আসামি হয়েছে। এবং আরেকটু বলে রাখি যে বেলা বাড়ার সাথে সাথে লোকজন রাস্তায় আসলেও সন্ধ্যা বা বিকাল নামার পরে কিন্তু রাস্তায় লোকজন খুবই কম। এই যে আমি যে রাস্তা বা যে স্থানে দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জের লঞ্চঘাট, এটি একটি ব্যস্ততম রাস্তা গোপালগঞ্জ শহরের এবং সেই রাস্তায় এখন রাত ৮টা বাজে এবং দেখতে পাচ্ছেন যে এই রাত্রের চিত্র একদমই জনশূন্য প্রায় বলা যায়। এবং যে সকল দোকানপাট সেগুলো কিন্তু খুব সীমিত পরিসরে তারা খোলা রেখেছে, খাবারের দোকান, ওষুধের দোকান সহ কিছু কিছু দোকান তারা খোলা রেখেছেন। এবং মানুষজনের মধ্যে একটি থমথমে পরিবেশটা কেটে গেলেও কিন্তু মানুষজনের মধ্যে কিছুটা আতঙ্ক রয়ে গেছে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতির সর্বশেষ।